মিষ্টি কুমড়ার বালিশ বড়া, এটা যে খেতে এত মজার হয়, তো একটা বালিশের বড়া দিয়েই দেখবেন যে অনেকগুলো ভাত খেতে পারবেন। এখানে যে কিছুটা চিংড়ি আমি বেটে নিচ্ছি, আর এই চিংড়িগুলো কিন্তু এক বাটাতেই বাটা হয়ে যাবে, এটা কিন্তু ডাবল বাটা লাগবে না। তারপর এখানে আবার দেখেন যে রসুন, কাঁচামরিচ মানে পাকা কাঁচামরিচ এগুলো আমি বেটে নিয়েছি, আর এগুলা সবগুলো কিন্তু এক বাটাতে বেটে নিয়েছি। তারপরে যে এরকম আমার মিষ্টি কুমড়া লাগবে, আর মিষ্টি কুমড়াগুলো এরকম করে আমি কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়াগুলোও কিন্তু আমি যেরকম করে ভাপ দিয়ে নেব, আর এটা কিন্তু সিদ্ধ করা যাবে না, কারণ সিদ্ধ করলে আবার বেশি পেঁচা হয়ে যাবে। তারপর এরকম বাটনার সাহায্যে আমি গরম গরম করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো ম্যাশ করা কিন্তু হয়ে গেছে। আর এখন একটা বাটিতে আমি যে সেই চিংড়ি বাটা, মরিচ বাটা, পরে পেঁয়াজ কুচি দিতে হবে, এখানে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেবেন। আর চালের গুঁড়া এখানে হাফ কাপের মতো দিয়েছি, এক বাটি দিয়েছি, পরে কিন্তু আরেক বাটি দিয়েছিলাম। তারপর লবণ দিয়ে মাখিয়ে নিলাম।